কই ভাবি কই? আরে ভাবি, আপনি এখানে বসে আছেন, আপনার 3 মাসের রুম ভাড়া বাকি পড়ে আছে। আপনি টাকা দেন, রুম ভাড়া দেন। আরে তুমি এরকম খালি রুম ভাড়া করো কে? তুমি জানোই তো তোমার ভাই একটু অসুস্থ, এ যায় নেও, তাও তুমি এরকম করো। শুনো, তোমার 3 মাসে রুম ভাড়া পাও না, হ্যাঁ, সামনের মাসে সেটা দিয়ে দেবো। তুমি গেছো বিদেশে, আমায় রাইখা বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্কের নয়, চইলাই আইসো বাড়ি, আমার টাকার দরকার নাই। টাকার দরকার তো অবশ্যই আছে। কই ভাবি কই? এই, আপনার অনেক কদিন হয়ে গেল, আপনার রুম ভাড়াটা দেন ভাবি। আর আগের মাসে আপনি রুম ভাড়া দেন নাই, এই মাসে রুম ভাড়া দেন নাই। 2 মাসের রুম ভাড়া বাকি হয়ে গেছে। 3 মাস গেছে, 3 মাসের রুম ভাড়া দেন নাই। এটা না 4 মাস পূর্বে আপনাকে এমন কোন বাসাওয়ালা আছে যে আপনাকে টাকা ছাড়া আপনাকে ফিরিবিলি থাকতে দিবে? বলেন। আর আপনি যখনই আসেন খালি রুম ভাড়া নিয়ে আসেন না। রুম ভাড়া নিয়ে আসবো না তো কি নিয়ে আসবো? শুনেন, আমি আপনাদের কই, আপনার ভাই যে প্রবাসে আছে না, হম। ওনার একটু সমস্যা আছে, হম। এই জন্য আসতে পারতেছে না, আমার কাজও করতে পারতেছে না, আমার টাকাও দিতে পারতেছে না। দেখেন না, মনের কষ্টে আমি গান করতেছি। তো বাসা আছে তো আমি কি করবো? আমার দরকার রুম ভাড়া। ওই যে সাইডে যে কটা রুম আছে সবগুলো রুমের টাকা উঠাইছি। এখন আপনার রুমটাই বাকি আছে। আপনি কি বলতেছেন? সামনে মাস। 3 মাস রানিং হয়ে গেছে, আবার সামনের মাসে রুম ভাড়া? আর সামনে মাসে ক্লিয়ার করে দেবো। না, ওইটা হইব না, কোনো কথা হবে না। আপনার চালু চালু রুম ভাড়া দেন, তাছাড়া আমি বাসা থেকে আমি যাবো না। আমার জামাই তো থাকে বিদেশে, এখন ভাইরে তো কোনোভাবে ম্যানেজ করা লাগবে, যে কি ভাইরে বলি মানে কি না। কি মনে মনে কি কর? কে দেন? ও, বলতেছি যে ভাইয়া আপনার একটা মাস ওয়েট করেন, পেয়ে যাবেন। আপনি 1 মাস করতে করতে 4 মাস হলো, 4 মাস হলো, হলো 4 মাসের রুম ভাড়া বাকি ফেলাইছেন। আপনাকে আর কোনো প্রকার রুমে থাকতে দেওয়া যাবে না। আপনি হইলে বেডিং পত্র নিয়ে বাইরে হন, আপনার হয়তো রুম ভাড়া দেন। আহ, আপনার তো বয়স কম, এই অল্প বয়সে দেখি চেহারা দেখি সুন্দর, আবার দেখি মাথার দিকে চুলে দেখি তুমি কালার করে ফেলাইছো। ব্যাপার কি? বস্তি যারা মাথার চুল কালার করে পারে তারা হইতেছে 1 নম্বর বস্তি। হুম, আমি বসতি। আর আপনার রুম গুলো কি একবারে, আপনার রুমে তো আমার থেকে বড় বস্তিখানা এখান। বস্তিখানা? তাইলে বস্তিখানা আমার আমারে আমারে আপনি যাইতে কইতেছেন, আপনি আমি যাইলে গেলে রুমে কেউ থাকবোই না। আমার আমার এই অস্ত্র এলাকায় 10-12টা রুম আছে, সবগুলো বুকিং। বাইরে টুলি দিয়ে রাখছি, ওটা উঠে রাখছি। এখন আপনি এখন বেডিং বাথরুমে যাবেন না টাকা দিবেন, অত আমি আমার কথা শুনতে পারবো না। এখন কি করবেন আপনি ভাবে চিন্তায় কোন? আপনি সারাক্ষণ এরকম টাকা টাকা করেন কি জন্যে? আমি টাকা দেবো না জান আপনি। টাকা দিবেন না? না। দিবেন না? না। আপনাদের টাকা দিবেন না? আমি কিন্তু টাকা ছাড়া এখান থেকে 1 পাও নড়বো না, আমি টাকা নিয়েই যাবো। দেখি টাকা ছাড়া দেখে এখান থেকে যাবো না, দেখি অন্য সিস্টেমে পাঠাই যায়, যায় কি নাকি কি অন্য। মনে মনে ভাবার মধ্যে কিছুই নেই। আপনার রুম ভাড়াটাই বাকি আছে, সবাই মাসের তো মাসের রুম ভাড়া দেয়, আপনার দিতে কি সমস্যা হয়? তাদের মাসেরটা মাসে দেয়, তাদের জামাই আছে। আপনিও দেখতেছেন যে আমি একা থাকি, তাহলে একা মানুষের পুরা তো প্রেসার দেওয়া ঠিক না, বুঝছেন? দেখতেছেন তো আমি একা একটা মাইয়া রুমে থাকি, টাকা পাবো কই? আর আপনারা যদি এত প্রেসার দেন আমারে, আপনারা এত স্মার্ট মানুষ, আমার দেখতে আছেন যে আমি একা একা থাকি, জামাই বিদেশ থাকি, দেয় না। এখন আপনি চেষ্টা করেন আর কিছুদিন পরে। মেয়ে মানুষের শরীরে হাত দিয়ে কথা বলেন কেন? না, শরীরে হাত ছাড়া কথা বলেন। আরে আপনি তো আমারই মতন একজন, জান আজকে যান, পেয়ে যাবেন। এই দাঁড়ান, আপনার রুম ভাড়া দিবেন, তারপর যাবো। আপনি কি ভাবছেন আপনার এই মিষ্টি কথা আমি ভুলে যাবো? মিষ্টি কথা বলার মতো আমি না। ঠিক আছে, রুম ভাড়া দেন। আর কারেন্ট বিল তো আপনার কারেন্ট বিল যত যা দেওয়া হয়েছে সব 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 আমার পকেট থেকে দেওয়া হয়েছে। এখন আমি একটা কথা বলি, আপনি কি জন্য আমার কারেন্ট বিলটা দিছেন? আপনার কারেন্ট বিল দিচ্ছে, আপনার জামাই থাকে বিদেশে, নীতি রুম ভাড়াই দিতে পারবেন না, আবার কারেন্ট বিল দিবেন কোথা থেকে? এই কারণে আপনার কাছ থেকে আজকে আপনার অনুমানিক এই রুম ভাড়া হইতেছে 800 টাকা। আপনার অনেক টাকা বাকি পড়ে আছে। কারেন্ট বিল আপনি যখন দিছেন, দিন।
তাহলে রুম ভাড়া দাও কেটে দেন দেন। ওইটা সম্ভব না, আমি এখন রুম ভাড়া নিয়ে আপনার কাছ থেকে জানবো। কি ব্যাপার, তুমি আমাকে এভাবে এখানে বসাচ্ছ কেন? মানে বসেন। এখন আপনি তো দেখতে আছেন আমি একা একা থাকি, কষ্ট করে তো চলি। আপনার রুম ভাড়ার জন্য যদি বারে বারে এরকম করে প্রেশার দেন, আপনিও তো এখন একা থাকেন, একা থাকার কষ্টটা তো বুঝেন। আপনি একটু সংসারের সমস্যা, তার মধ্যে আপনি রুম ভাড়া দেন, দিয়ে সমস্যা করেন। মানে আপনিও একা মানুষ, আমিও একা মানুষ, রুম ভাড়াটা অন্যভাবে কাটে নেওয়া যায় না? আমি কথাটি বুঝলাম না, রুম ভাড়া অন্যভাবে কাটিয়ে নেবো কি জন্য? আপনার কথাটা আমি ঠিক ক্লিয়ার ভাবে বুঝতেছি না। হ্যাঁ, মানুষ খায় খায় হইতেছে গুলিপ সিগারেট, ব্যঞ্জন সিগারেট, আর আমি খাই হইতেছে এই যে আপনার এই যে বাসি বিড়ি, আগিস বিড়ি খাই আমি। আমার কাছে টাকা নাই, আমার রুম ভাড়ার দরকার, আমার রুম ভাড়া লাগবে। খুবই মিষ্টি কথা, আমি বলতে পারবো না। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি যে একা থাকেন, একা থাকতে আপনার কোনো কিছু দরকার হয় না? না, আমার দরকার হয় না। আমার যখন পকেটে টাকা থাকে তখন আমি ওই যে উম, বাইরে সময় কাটিয়ে আসি। যে এলো না, আপনার মতো আমি না। ঠিক আছে, আমার রুমে কি সব পরিষ্কার, আর আপনি বলতেছেন বস্তি। আপনি নিজে মাথা চুল কালার করছেন, আপনি একটা বস্তি, আপনি এটা স্বীকার করেন। আমি তাড়াতাড়ি রুম ভাড়াটা দেন, আমি চলে যাই, আমার আবার কাজ আছে। না ভাবি, আপনার সাথে তো কোনো দিক দিয়ে তো পারা যাইতেছে না। আপনি কি রুম ভাড়া দিবেন না কি বলেন তো? তাইলে আপনার ধৈর্য ধরেন, আপনি তো কোনোভাবে তো পড়তেছেন না, তাইলে আপনি 2 মাস ওয়েট করেন, 2 মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন রুম ভাড়া। 2 মাসের মধ্যে রুম ভাড়া পামু তো? হ্যাঁ। পামু? হ্যাঁ। এই 2 মাসের মধ্যে রুম ভাড়া আচ্ছা, আপনার যে জামাই যে প্রবাসে থাকে, প্রবাসে গিয়ে কি করে? আমি কি গেছি ওখানে যে কি করতেছে? আমি আপনার আছি এই আপনার জায়গায়। আপনার মাসে মাসে টাকা পাঠায় না? সে বলে যে ওখানে নাকি কাজ করতে পারে না, অসুস্থ, শরীর ঠিক থাকে না। জানি না আর কি বলবো, আমি তো জায়গা কান থাকলে তো আমি ধরে দিতাম রুম ভাড়া, থাকে তো। যাই হোক, তুমি যাই হোক, তোমার চেহারা কিন্তু অনেক সুন্দর আছে। আর এই জন্যই কিন্তু আমি কিন্তু তোমার কাছে রুম ভাড়ার চাপ দিই না। অন্য মানুষের কাছে রুম ভাড়ার চাপ দিই ঠিকই, কিন্তু তোমার এই সুন্দর চেহারার জন্য কিন্তু আমি কিন্তু তোমার কিন্তু রুম ভাড়া কিন্তু চাপ দিই না, বুঝছো? আচ্ছা যাই হোক, তুমি 2 মাস ডেট দিয়েছো আমার, 2 মাসের মধ্যে টাকা তুমি দিবা তো? হ্যাঁ। টাকা তুমি কই পাবা? আপনিই তো বললেন যে আমার কাছে টাকা থাকলে আমি বাইরে যাই টাইম পাস করে আসি। তাহলে হ্যাঁ, আমার যখন সময় থাকবো আমি বাইরে যাই টাইম পাস করে টাকা নিয়ে আসবো, তাহলে তখন টাকা পেয়ে যাবেন। বাইরে যা টাইম পাস মানে আমি ওইটা বলিনি, আমি বলছি যে বলে আমি বাইরে যা চা পান সিগারেট খাই আসি, মানে মনটা ফ্রেশ করে আসি। মানে আর কি হলো, বড় বড় রেস্টুরেন্ট আছে না, ওইখানে গিয়ে আমি নাস্তা, ভালো ভালো নাস্তা খাই আসি, মনটা একটু ফ্রেশ করে আসি। আচ্ছা, আপনার তো টাকা দরকার, আপনার রুম ভাড়া দরকার, আপনি রুম ভাড়া পেয়ে গেলেই হয়েছে। আমি কি করি না করি, কিভাবে দেই না দিই সেটা তো আপনার জানেন। আপনার যে অফার দিছি সেটা তো রাজি হন নাই, জান এখন। দুই আচ্ছা মাসের ভিতরে পেয়ে শোনেন, যাবেন। আমি আপনার 2 মাস সময় দিলাম। এই 2 মাসের মধ্যে আপনি আমার রুম ভাড়া দিবেন। সব টাকা ক্লিয়ার করে দিলে, সব টাকা ক্লিয়ার করে দিবেন, আমার হয়তো রুম থেকে চলে যাবেন। আমার এইটাই কথা। আর আর কিন্তু কোনো কিন্তু কথা কিন্তু ঘুরে ঘুরে নেই, কথা আমার এইটাই। থাকো তোমার মতো নিয়ে।